যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধের শুরু থেকে এক মাসেরও বেশি সময় ধরে বন্ধ আছে হরমুজ প্রণালী। যা কাঁপিয়ে দিয়েছে বিশ্বের তেলের বাজার। এরই মাঝে হুতিদের তরফ থেকে হুমকি এসেছে বাব আল মানদেব প্রণালী বন্ধ করার, যা হলে বন্ধ হয়ে যেতে পারে সুয়েজ ক্যানেল। ফলে থমকে যেতে পারে বিশ্ব অর্থনীতি। কোথায় এই বাব আল মানদেব প্রণালী? কিভাবে এটি বন্ধ হতে পারে? আর বন্ধ হলে বিশ্বে এর প্রভাব কেমন হবে, জানবো আজকের স্টার এক্সপ্লেইনসে। বাব আল মানদেব ভৌগোলিকভাবে উত্তর পূর্ব দিকে ইয়েমেন এবং দক্ষিণ পশ্চিম দিকে হর্ন অফ আফ্রিকা অঞ্চলের জিবুতি ও ইরিত্রিয়ার মাঝে অবস্থিত। এটি লোহিত সাগরকে এডেন উপসাগরের সঙ্গে যুক্ত করেছে, যা ভারত মহাসাগর পর্যন্ত বিস্তৃত। এর সবচেয়ে সংকীর্ণ অংশটি মাত্র 29 কিলোমিটার চওড়া, যার ফলে পণ্যবাহী জাহাজ আসা যাওয়ার জন্য মাত্র 2টি চ্যানেল ব্যবহারের সুযোগ থাকে। বর্তমানে এই পথটি ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা নিয়ন্ত্রণ করছে। এই প্রণালী সৌদি আরবের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পথ, যার মাধ্যমে তারা এশিয়ায় তেল রপ্তানি করে। যখন হরমুজ প্রণালী সচল থাকে, তখন সৌদি আরব ছাড়াও অন্য উপসাগরীয় দেশগুলো এই পথ ব্যবহার করে সুয়েজ খাল কিংবা মিশরের লোহিত সাগর উপকূলের সুমেত পাইপলাইনের মাধ্যমে ইউরোপে তেল, গ্যাস ও অন্যান্য জ্বালানি রপ্তানি করে। 2024 সালে প্রায় 410 কোটি ব্যারেল অপরিশোধিত তেল ও পরিশোধিত পেট্রোলিয়াম পণ্য এই প্রণালীতে পার হয়েছে, যা বিশ্বের মোট সরবরাহের 5%। যদি বাব আল মানদেব ও হরমুজ প্রণালী উভয় বন্ধ হয়ে যায়, তবে বিশ্বের মোট তেল ও গ্যাসের সরবরাহের 25% বা 1/4 বন্ধ হয়ে যাবে। কেবল তেলই নয়, বিশ্ব বাণিজ্যের প্রায় 10% এই বাব আল মানদেব প্রণালীর উপর নির্ভর করে। চীন, ভারত ও এশিয়ার অন্যান্য দেশ তাদের পণ্য ইউরোপে পাঠানোর জন্য এই পথ ব্যবহার করে। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধের ফলে বর্তমানে হরমুজ প্রণালী বন্ধ থাকায় বাব আল মানদেবের গুরুত্ব ও প্রয়োজনীয়তা তাই বহু গুণে বেড়েছে। বাব আল মানদেবের প্রয়োজনীয়তা যখন বাড়ছে, তখনই ইয়েমেনের হুতি সরকারের উপপররাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি শান্তি প্রক্রিয়ায় বাধা দেওয়া অব্যাহত রাখেন, তবে তারা বাব আল মানদেব প্রণালী বন্ধ করে দিবে। আর তারা যদি এটি করে, তাহলে আসমান জমিনের কোনো শক্তি তা খুলতে পারবে না। এটি নিছক হুমকি নয়, হুতিরা আগেই প্রমাণ করেছে যে তারা এই জলপথ বন্ধ করতে সক্ষম। গাজায় ইসরায়েলের যুদ্ধের সময় তারা ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজের জন্য বাব আল মানদেব প্রণালী অবরুদ্ধ করে দিয়েছিল। জাহাজে ক্রমাগত হামলার আশঙ্কায় বিমা কোম্পানিগুলো ঝুঁকি নিতে অস্বীকৃতি জানানোয় এই পথে জাহাজ চলাচল ব্যাপকভাবে কমে যায়। তবে 2025 সালের মে মাসে যুক্তরাষ্ট্র ও হুতি বিদ্রোহীদের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হওয়ার পর ইয়েমেনি গোষ্ঠীটি পুনরায় বাব আল মানদেব খুলে দেয়। বাব আল মানদেব বন্ধ হলে বিশ্বে এর প্রভাব কি হবে? বাব আল মানদেবের উপর ইউরোপীয় দেশগুলো সবচেয়ে বেশি নির্ভরশীল। ইতালি, জার্মানি, ফ্রান্স ও স্পেন সহ বিভিন্ন দেশ মধ্যপ্রাচ্যের তেল আমদানির জন্য এই পথ ব্যবহার করে। অন্যদিকে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতের মতো দেশগুলো ইউরোপমুখী জ্বালানি রপ্তানির জন্য সবচেয়ে প্রধান পথ এই বাব আল মানদেব। একইভাবে চীন, ভারত, জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো এশীয় শক্তিশালী অর্থনীতিগুলো ইউরোপের সঙ্গে বাণিজ্যের ক্ষেত্রে এই রুটের উপর সরাসরি নির্ভরশীল। বাব আল মানদেব বন্ধ হয়ে গেলে তখন জাহাজগুলোকে বিকল্প পথ হিসেবে দক্ষিণ আফ্রিকার কেপ অফ গুড হোপ ঘুরে যাতায়াত করতে হবে। এতে ভ্রমণ সময় 10 থেকে 15 দিন বেড়ে যাবে এবং জ্বালানি খরচ বাড়বে 30 থেকে 40%। এর সরাসরি প্রভাব পড়বে পণ্যের দামে, যা বিশ্বব্যাপী মূল্যস্ফীতিকে আরও উস্কে দেবে। পাশাপাশি বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলও আরও বড় ধরনের চাপের মুখে পড়বে। রয়টার্স ও আল জাজিরা জানিয়েছে, আধুনিক উৎপাদন পদ্ধতি, বিশেষ করে জাস্ট ইন টাইম কৌশলের উপর নির্ভরশীল গাড়ি শিল্প, ইলেকট্রনিক্স ও খুচরা পণ্য খাত গুরুতর সংকটে পড়বে। বিশ্ব ব্যাংক সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার বিশ্লেষণ অনুযায়ী প্রতিদিন এই প্রণালী দিয়ে যে পরিমাণ পণ্য ও জ্বালানি পরিবাহিত হয়, তার আর্থিক মূল্য কয়েক বিলিয়ন ডলারের সমান। এর ফলে মাত্র কয়েক সপ্তাহের জন্য এ পথ বন্ধ হয়ে থাকলে বৈশ্বিক বাণিজ্যে শত শত বিলিয়ন ডলারের বিশাল আর্থিক ক্ষতি হতে পারে। সবশেষে বলা যায়,
হরমুজ প্রণালী এবং বাব আল মান্দেব এখন পুরো বিশ্বের জ্বালানি ও বাণিজ্যের লাইফলাইন। তাই এই দুটি জলপথই যদি বন্ধ হয়ে যায় তাহলে বিশ্ব অর্থনীতি এক প্রকার থমকে যেতে পারে।